এখানে ভালো করে দেখেন যে থিওরাম 6 এ বলা যে ইপসিলন গ্রেটার দেন 0, অর্থাৎ জিরোর চেয়ে ইপসিলনের মানটা বড় হবে, এর জন্য এটা দেওয়া আছে এই মানটা যে মডুলাস অফ এ মাইনাস বি লেস দেন ইপসিলন। হ্যাঁ, এইটা এই মানটার জন্য এটা দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে দেখাও যে এইটা যদি এবং কেবলমাত্র যদি এটা হয়। তো প্রশ্নটা এইভাবে মনে রাখবেন যে আমাদেরকে ইপসিলনের মানটা 0 থেকে বড় হইতে হবে। এক নাম্বার বিষয়টা বলছে যে এটার জন্য দেখাইতে হবে, এটার জন্য দেখাইতে হবে কি যে এই যে মানটা দেওয়া আছে এটা যদি এবং কেবল মাত্র যদি, অর্থাৎ দ্বিমুখী শর্তায়ন কিন্তু বোঝাচ্ছে। যদি এবং কেবলমাত্র যদি বলতে কি আমরা শর্তায়ন যদি করতে যাই, অর্থাৎ দ্বিমুখী শর্তায়ন, অর্থাৎ কি বোঝাচ্ছে যে আমাদেরকে এখান থেকে এইটা প্রমাণ করতে হবে। ওকে, আবার এইটা থেকে উপরেরটা প্রমাণ করতে হবে। যদি হয় তাহলে এটা আমার অঙ্কটা শেষ হয়ে গেল। ওকে, তো আমরা এটা এখন দেখব। তো এখানে দেখেন আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে আমি এটা লিখে নিলাম যে যদি এটা হয় তবে এখানে দেখেন মডুলাসকে যদি আমি উঠাই দিই তাহলে মডুলাসের পরিবর্তে প্লাস এবং মাইনাস হয়। এই জন্য আমি মডুলাসটা উঠাই দিয়ে এখানে কি লিখছি, প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন ইপসিলন। ওকে, তো এরপরে দেখেন এইখানে আবার হচ্ছে কয়টা মান বোঝা যাচ্ছে এটা থেকে বলেন তো? এটা থেকে হচ্ছে দুইটা মান বোঝা যাচ্ছে, একটা হচ্ছে প্লাসের জন্য মান আর একটা হচ্ছে কি মাইনাসের জন্য মান। অর্থাৎ আমি প্লাসের একটা মান পাচ্ছি, মাইনাসের একটা মান পাচ্ছি। তো আমি এখানে প্রথমে লিখে নিলাম মাইনাসের মানটা, অর্থাৎ আমি সামনে এইটা মানে কি, এইটা হচ্ছে একবার একবার আসছে মাইনাস আর একবার কি প্লাস মান। তো মাইনাসের মানটা আমি নিয়ে নিলাম, শুধু সামনে একটা কি মাইনাস, এবং প্লাসের যে মানটা সেটা আমি লিখে নিলাম। ঠিক আছে, তো এরপরে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি যদি এই চিহ্নের যদি পরিবর্তন করে দেই, এই মাইনাসটাকে যদি এই পাশে পার করে দেই, অর্থাৎ এই চিহ্নের পরিবর্তন যদি হয় তাহলে অসমতার শর্ত অনুযায়ী এই যে এখানকার যে অসমতার যে চিহ্নটা আছে এটাও পরিবর্তন হয়ে যাবে। তো এখানে কি করা হয়েছে, মাইনাসটাকে এই পাশে পার করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইপসিলনের সামনে মাইনাস আসছে। তো এর চিহ্ন যেহেতু প্লাস ছিল, প্লাস থেকে যেহেতু মাইনাস হচ্ছে, সে কারণে এই চিহ্নটাও কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, লেস দেন থেকে গ্রেটার দেন হয়ে গেছে। এবং এই পাশে থেকে আমি এই যে বিটাকে যদি এই পাশে পার করে দেই তাহলে কি হয়, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়, যে কারণে এটা কি হয়েছে যে এ লেস দেন বি প্লাস ইপসিলন। এরপরে দেখেন যে আমি যদি এখান থেকে আবার এই বিটাকে যদি এই পাশে পার করে দিই তাহলে কি হয়, বিটা মাইনাস আছে তাহলে এই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তো এই পাশে আমি পার করে দিছি, অর্থাৎ কি হয়েছে, বিটা এই পাশে শুধু আসে প্লাস হয়েছে, আর এই পাশে যা আছে তাই লিখছি। এখন আমাদের প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখেন, প্রশ্নটা কি বলছিল আমাদেরকে যে এটা যদি আমাদেরকে এটার জন্য যদি এটা হয়, এটা দেখাইতে বলছে যে এখান থেকে আমাদেরকে এখানে আসতে হবে। তো অলরেডি কিন্তু আমরা মোটামুটি এই পর্যন্ত চলে আসছি। যে দেখেন এখানে বি মাইনাস ইপসিলন লেস দেন এ ছিল, এখানে দেখেন প্রশ্নে যে বি মাইনাস ইপসিলন এ, অর্থাৎ এটার থেকে এর মানটা কি বড়, আবার এর থেকে আবার এ মানটা বড়। তো দেখেন ওই একই লাইনটা মোটামুটি এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এটার থেকে এর মানটা বড় এবং আবার এর থেকে এটার মান বড়। অর্থাৎ আমরা কি লিখতে পারি যে বি মাইনাস ইপসিলন গ্রেটার দেন এ, ও সরি গ্রেটার দেন না, লেস দেন এ লেস দেন বি প্লাস ইপসিলন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাটাতে? দেখেন আমাদেরকে যে শর্তটা দিয়েছিল সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা করতে পারছি। এখানে এখানে এই যে দেখেন এখানে কি বুঝাচ্ছিল যে এটার থেকে এর মানটা বড়। তো এইখানে যখন আমি এক লাইনে লিখছি তখন কি বোঝাচ্ছে, এটার থেকে এর মানটা বড়, আবার এর থেকে কি এটার মানটা যেহেতু বড় এখানে দেখাচ্ছে, এটা কি আমি এক লাইন লিখে নিছি। এখন এই লাইনটা এবং এই লাইনটা কি একই। তো আমাদেরকে যেহেতু কি যদি এবং কেবলমাত্র যদি বলছে, অর্থাৎ আমাদেরকে আবার এখান থেকে এই লাইনে ফিরে যাইতে হবে। যদি ফিরে যাইতে পারি তাহলে এই থিওরামটা আমাদের প্রমাণ হয়ে যাবে। ওকে, তো আমরা কি করব, আবার এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আলাদাভাবে এই যে উপরের যে লাইনটা, ওকে, এখানকার যে লাইনটা দেখেন, এই লাইনটা থেকে কি করতে হবে, আমাদেরকে আবার প্রশ্নের যে মানটা দেওয়া ছিল ওই মানটাতে ফিরে যাইতে হবে। তো এইটা আমরা কি করব, আবার উঠাই নিলাম। ঠিক আছে, আবার এইটা এবং কি এইটা যেটা আমাদের শেষে পাইলাম অঙ্কটা সলিউশন করে। এরপরে দেখেন এখান থেকে যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই বিটাকে যদি এই পাশে আমি পার করে দেই তাহলে কি হয়, বিটাকে পার পার করে দিলে এই বিটা কি আছে, প্লাস আছে, এ পাশে গেলে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে এখানে কি থাকলো, ইপসিলন ই মাইনাস ইপসিলন লেস দেন এ মাইনাস বি হয়ে গেল। এই বিটাকে কি শুধু কি করে দিলাম, এই পাশে পার করে দিলাম, পার করে দেওয়ার কারণে কি হয়েছে, মাইনাস বি হয়েছে। এরপরে
আমি এখান থেকে কি করছি, এই যে বিটা আছে না, এই বিটাকে আমি আবার এই পাশে পার করে নিয়ে আসছি, তাহলে কি হয়েছে আমার এ মাইনাস বি লেস দেন ইপসিলন হইলো। এখন এখানে দেখেন এটা তারা কি বোঝাচ্ছে, দেখেন এখানে একটু, যে মাইনাস ইপসিলন থেকে এ মাইনাস বিটা বড়, তো এটাকে আমি একটু সাজানো গোছানো হয়ে লিখে নিছি। এখানেও কি বোঝাচ্ছে যে মাইনাস ইপসিলন থেকে এ মাইনাস বিটা বড়, ঠিক আছে। এবং এই পাশে যা আছে আমি তাই রেখে দিলাম। এরপরে আমি কি করব, এরপরে আমি হচ্ছে এই মাইনাস দ্বারা পুরাটাকে গুণ করে দিব। তো মাইনাস দ্বারা পুরাটাকে গুণ করে দিলে কি হবে, এখানকার এই মাইনাসটা কি যাবে, উঠে যাবে, আর এটার সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। তো যেহেতু কি চিহ্নের এখানে পরিবর্তন হয়েছে, সেহেতু কি আমাদের এই অসমতা চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে, যে কারণে এই গ্রেটার দেন চিহ্ন থেকে লেস দেন চিহ্ন আসবে। ওকে, আর এই পাশে যা আছে তাই থাকবে। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে আমরা প্রশ্নে প্রথমে যেরকম ছিল যে এ মাইনাস বি মডুলাসের ভিতর যখন ছিল এরকম ছিল, ও সরি ইপসিলন ছিল, তো এটা থেকে আমি কি লিখছিলাম, যখন মডুলাসটা উঠাই দিলাম তখন কি প্লাস মাইনাস এ মাইনাস বি ইপসিলন, সরি লেস দেন কি ছিল, ইপসিলন ছিল। তো এই এটা থেকে আবার দুইটা শর্ত ছিল আমাদের, মানে এটা তো দুইটা শর্ত বোঝাচ্ছে, একটা প্লাসের জন্য দেখেন প্লাসের শর্তটা এইটা, এবং আরেকটা কি মাইনাসের শর্ত। তার মানে এই দুইটা লাইনকে আবার এইভাবে লেখা যায়। আবার এই লাইনটা কি কিভাবে লেখা যায়, এই যে মডুলাস অফ লেস দেন ইপসিলন লেখা যায়। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত, বলেন। দেখেন ওই কাজটাই শুধু করা হয়েছে। একজন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। না ভাইয়া, প্রশ্ন নাই। তাহলে আমাদের এখন প্রশ্ন যেটা ছিল ওইটা আমরা কি সুন্দর করে লিখে দেবো। আমি এক পাশে লিখছি, আপনাদের খাতায় সুন্দর করে লিখবেন, আমি নেক্সট পেজে আর যাইতে চাইনি আর কি। তো সুতরাং ইপসিলন গ্রেটার দেন 0 এর জন্য মডুলাস অফ এ মাইনাস বি লেস দেন ইপসিলন হইবে যদি এবং কেবলমাত্র যদি, মানে প্রশ্ন যেটা আছে ওইটা কি লিখে দিব আমরা, শেষ। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এক্সাম্পল টুটা একটু দেখেন। এটা আমি প্রথমেই বললাম আপনাদেরকে যে এটা হচ্ছে উদাহরণ হইলেও এটা হচ্ছে মোটামুটি থিওরি আর কি, যে যদি আর একটি অশূন্য মূলদ হয়, মূলদ মানে আর একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, এক কথায় মনে রাখেন আর একটা মূলদ সংখ্যা এখানে বলছে, এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয়, এক্স যদি একটা অমূলদ সংখ্যা হয়, তবে দেখাইতে বলছে যে আর প্লাস এক্স এবং আর এক্স দুইটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে, আর একটা আমাদেরকে সংখ্যা দেওয়া আছে যেটাকে বলছে যে আর হবে মূলদ সংখ্যা, কি সংখ্যা, মূলদ সংখ্যা, এবং এক্স আর একটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। এখন আমাদেরকে দেখাইতে বলছে যে আর প্লাস এক্স অমূলদ সংখ্যা এবং আর এক্স অমূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ এবং অমূলদের যোগফল হবে অমূলদ সংখ্যা, আবার মূলদ এবং অমূলদের গুণফল হবে কি একটা অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা 9-10-এ যখন পড়ছিলাম তখন আমাদেরকে কোনো কিছু যখন প্রমাণ করতে দিছিল মূলদ বা অমূলদের ক্ষেত্রে, তখন আমরা কি করছিলাম বলেন তো, তখন আমরা কি করতাম, যে কোনো কিছুকে যদি আমাদেরকে মূলদ প্রমাণ করতে বলতো, যে দেখাও যে √3 বা √2 একটা মূলদ সংখ্যা, তখন আমরা প্রথমে কি করতাম, যে মনে করি যে √2 একটি অমূলদ সংখ্যা, তাই না, মানে উল্টা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করতাম, অর্থাৎ আমাদেরকে মূলদ প্রমাণ করতে বললো কিন্তু আমরা প্রথমেই ধরে নিতাম কি এটা একটা অমূলদ সংখ্যা, এবং এই অমূলদ সংখ্যাটাই আমরা প্রমাণ করার চেষ্টা করতাম, এবং শেষে গিয়ে দেখতাম কি যে এটা আসলে অমূলদ সংখ্যা নয়, সেহেতু আমরা কি লিখে দিতাম যে আসলে এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তো আমরা ওই একই টাইপের আমরা ধরে নিব যে এটাকে আমাদের যেহেতু মূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা এটাকে প্রথমে কি করব, ওই একই ভাবে বলবো যে এটা একটা কি অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ মূলদ সংখ্যা। ওকে, তো প্রমাণ আমরা করি ওই একই সিস্টেমে, যে প্রমাণ করতে হবে যে আর প্লাস এক্স, প্রথমে আমরা এই পার্টটা করবো, এরপর হচ্ছে আর এক্স এই পার্টটা করবো, দুইটা পার্ট করবো। ওকে, তো প্রমাণ করতে হবে যে আর প্লাস এক্স অমূলদ সংখ্যা, যেখানে আর কি মূলদ সংখ্যা, এই আরটা কি মূলদ সংখ্যা এবং এক্স হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, তো আমরা এখন তাহলে ওই সিস্টেমে প্রমাণ করার চেষ্টা করি। তো দেখেন প্রথমে যেটা বললাম আমি, যে আর প্লাস এক্স কে যেহেতু আমাদেরকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, সেহেতু আমি এটাকে উল্টা ভাবে প্রমাণ করার চেষ্টা করবো। প্রথমে দেখানোর চেষ্টা করবো যে এটা হচ্ছে মূলদ সংখ্যা হয় কিনা, যদি না হয় তখন বলবো যে এটা আসলে অমূলদ সংখ্যা। ওকে, তো ধরা যাক আর প্লাস এক্স অমূলদ সংখ্যা নয়, তার মানে কি অমূলদ সংখ্যা না হলে এটাকে আমি কি বলবো, যে মূলদ সংখ্যা। ওকে, অর্থাৎ মূলদ সংখ্যা। ওকে, এবং আর প্লাস এক্স ইকুয়াল আমি ধরে নিলাম জেড, এটা কিন্তু এই জেডটা আমি ধরে নিলাম, এখানে আপনি যে কোনো চলক একটা ধরে নিতেই পারেন। ঠিক আছে, যে আর প্লাস এক্স ইকুয়াল আমি ধরে নিলাম কি জেড। ওকে, এরপরে দেখেন, তাহলে এই আর প্লাস এক্স যেহেতু আমি কি এখানে বললাম যে অমূলদ সংখ্যা নয়, তাই না, অর্থাৎ মূলদ সংখ্যা, অর্থাৎ কি এই জেডটাও কি হবে আর প্লাস এক্স, এটার মান যদি আপনার হচ্ছে 5 হয়,
তার মানে এটার ইকুয়ালের পরেও কি হবে, জেটার মানও 5 হবে, অর্থাৎ এই 5 এর মান কি হবে, সমান হবে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি এখানে, যে আর প্লাস এক্স কে যদি আমি এখন মূলত বলি, তাহলে এটার ইকুয়াল যেটা অর্থাৎ সমান, সমানের পরে যেটা আছে অর্থাৎ জেড যেটা, এটাও কি হবে, একটা মূলদই হবে। যেহেতু এই দুইটা কি সমান, একটা সমান হলে একটা মূলদ হলে আর একটা কি অমূলত তো হইতে পারে না, যেহেতু দুইটাই কি সমান। ওকে, তো সেটাই বলা হচ্ছে যে বা জেড একটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এই কনসেপ্ট অনুযায়ী যে আর প্লাস এক্স যদি কি হয়, একটা মূলদ সংখ্যা হয় এখন, এবং এইটা ইকুয়াল যদি জেড আমি ধরি, তাহলে এই জেডটাও কি একটা মূলদ সংখ্যা। ওকে, তার মানে আমি যদি এখন এখান থেকে এই এক্সটাকে রাখি এবং আরটাকে পার করে দেই, যে এক্স ইকুয়াল জেড মাইনাস আর, অর্থাৎ এখন দেখেন যে এক্স এর যে মান এবং জেড মাইনাস আর এই মানটাও কিন্তু একই হবে, যেহেতু কি এখানে কি দেওয়া আছে, ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা দেখতে পাই যে আর প্লাস এক্স যেহেতু কি মূলদ সংখ্যা এবং জেডও কি একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, সেহেতু এখানে এই যে দেখেন যে জেড মাইনাস আর, যেহেতু জেডটা কি এখানে মূলদ সংখ্যা, এবং প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে যে যেখানে আর কি মূলদ সংখ্যা, এটা আমাদেরকে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে আর মূলদ সংখ্যা এবং এক্সটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে দেখেন যে আর কি মূলদ সংখ্যা, তো সেহেতু এবং এখান থেকে আমরা কি দেখলাম যে জেডও একটা কি মূলদ সংখ্যা, যেটা আমরা ধরে নিলাম। তো এখান থেকে আমরা এখন কি বলতে পারি তাহলে ভাইয়া, এখান থেকে আমরা বলতে পারি যে অতএব জেড মাইনাস আরও কি একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, যে যেহেতু কি জেড একটা মূলদ সংখ্যা এবং আরো একটা মূলদ সংখ্যা, তার মানে এই দুইটার বিয়োগ ফল কি হবে, একটা মূলদ সংখ্যা হবে। যেহেতু জেড ও আর মূলদ সংখ্যা, সুতরাং জেড মাইনাস আরো একটা কি মূলদ সংখ্যা, এবং জেড মাইনাস আর যদি মূলদ সংখ্যা হয় তাহলে এই পাশের এক্সটাও কি হবে, একটা মূলদ সংখ্যাই হবে, যেহেতু এটা কি ইকুয়াল চিহ্ন আছে। তো আবার আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে যে এক্স কিন্তু অমূলদ সংখ্যা। ঠিক আছে, এখানে প্রশ্নটাতে দেখেন, আরেকবার আমি দেখাই আপনাদেরকে। প্রশ্নে কিন্তু আমাদেরকে আর একটা মূলদ সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এক্সটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, কিন্তু আমরা এখানে অঙ্কটা করতে গিয়ে দেখতেছি যে এই দুইটাই কি হচ্ছে, মূলদ সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এক্স একটা কি অমূলদ সংখ্যা। যে দেখেন যে জেড মাইনাস এক্সও কি হবে, মূলদ সংখ্যা হবে, কিন্তু ইহা প্রদত্ত শর্ত বিরোধী, কারণ হচ্ছে কি এক্স মূলদ সংখ্যা নয়। কারণ কি প্রশ্নে এটা দেওয়াই আছে যে এক্স কি একটা অমূলদ সংখ্যা, সুতরাং আর প্লাস এক্স একটি কি অমূলদ সংখ্যা, যেহেতু এটা আমরা কি করতে পারলাম না, মূলদ সংখ্যা প্রমাণ করতে পারলাম না। ঠিক আছে, যে এক্স কি মূলদ সংখ্যা নয় কিন্তু প্রশ্ন অনুযায়ী, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি মূলদ সংখ্যা, যে কারণে এটা কি প্রদত্ত শর্ত বিরোধী। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট পার্টে যাবো ওই একই ভাবে। এই যে এখানে কি আছে আর এক্স, এই আর এক্স টাকেও আমাদেরকে কি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তো অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা আবার এই আর এক্স টাকে কি করব, মূলদ সংখ্যা ধরে নিয়ে মূলদ প্রমাণ করার চেষ্টা করব। যদি দেখি যে এটা মূলদ না, তাহলে বলবো যে এটা অমূলদ। ওকে, যে আবার ধরা যাক আর এক্স মূলদ সংখ্যা। ঠিক আছে, আমি আবার ওইভাবে লিখলাম যে আর এক্স অমূলদ সংখ্যা, আহ সংখ্যা নয়, সুতরাং হচ্ছে মূলদ সংখ্যা। ওইভাবে না লিখে আমি ডিরেক্ট লিখলাম কি আর এক্স মূলদ সংখ্যা, এটা কি কি করলাম, ধরে নিলাম। ওকে, তো সুতরাং আমি আগেরটাতে কি ধরছিলাম, আর এক্স ইকুয়াল জেড ধরছিলাম। তা আমি এটা কি বললাম, এটা যে কোনো কোনো মান ধরে নিতেই পারেন আপনি। তো আমি এখানে ধরে নিলাম কি, যে আর এক্স ইকুয়াল ওয়াই। তো আর এক্স এবং ওয়াই যেহেতু কি সমান, সেহেতু কি আর এক্স যেহেতু মূলদ সংখ্যা হয়, তাহলে ওয়াইটাও কি হবে, মূলদ সংখ্যায় হবে। উপরেরটা যদি বুঝে থাকেন তাহলে এটা আপনারা নিচের পার্টটা একাই পারবেন। তো এখানে আবার দেখেন যে এই আরটাকে যদি আমি পার করে দেই, তাহলে কি হয় দেখেন তো, আরটাকে পার করে দিলে এক্স ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই কি হয়, আর হয়। এখন দেখেন ওয়াই যেহেতু কি এখানে বলছি, ওয়াই যেহেতু মূলদ সংখ্যা এবং প্রশ্ন থেকে আরটাও কি একটা মূলদ সংখ্যা, সুতরাং এই দুইটা মূলদ সংখ্যার ভাগফলও কি হবে, একটা মূলদ সংখ্যায় হবে। ঠিক আছে, দুইটা মূলদ সংখ্যার ভাগফলও কি হবে, একটা মূলদ সংখ্যায় হবে। এখন আমাদেরকে তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে, দেখেন যে এক্স এক্স ইকুয়াল কি ওয়াই ভাগ আর। তো ওয়াই ভাগ আরটা যেহেতু কি হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে, কিন্তু প্রশ্নে আবার দেওয়া আছে, তো এটা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই ভাগ আর যেহেতু মূলদ সংখ্যা এই পাশে আছে, এটা ইকুয়াল এক্স আছে, তার মানে এক্সটাও মূলদ সংখ্যায় হওয়ার কথা। কিন্তু প্রশ্নে আবার কি দেওয়া আছে যে এক্সটা একটা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা নয়, যে কারণে আমরা লিখবো যে এখানে এক্স মূলদ সংখ্যা। এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু ইহা শর্ত বিরোধী, সুতরাং ইহা শর্ত বিরোধী। কারণটা কি, কারণটা কিন্তু আগে উপরের ওটাতে লিখছি, যে কারণ এক্স অমূলদ সংখ্যা, সুতরাং আর এক্স মূলদ সংখ্যা হতে পারে না, সুতরাং আর এক্স একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমাদের অঙ্কটা এই পর্যন্ত শেষ। কারো কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন আছে? কতজন ক্লাস করতেছেন আপনারা? 7 জন ক্লাস করতেছেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কটাতে যাই। আমাদের আর 2টা অঙ্ক আছে আর কি, 2টা অঙ্ক করলে শেষ আমাদের আজকের ক্লাস। ওকে, তো চ্যাপ্টার 6, ও সরি চ্যাপ্টার 6 নাই, এক্সাম্পল 6 আর কি। এটাতে দেখেন একটু কি বলছে, যে যদি এ ও বি সেট দ্বয় সীমাবদ্ধ, সেট দ্বয় কি, যদি এ ও বি সেট দ্বয় সীমাবদ্ধ এবং বাস্তব হয়, 2টা কথা এখানে কি, সীমাবদ্ধ এবং কি হয়, বাস্তব হয়, এবং এ প্লাস বি ইকুয়াল একটা সেট দেওয়া আছে আমাদেরকে, যে এ প্লাস বি সাজ দ্যাট এ বিলংস টু এ, অর্থাৎ এই ছোট এটা বড় এর সদস্য এবং এই ছোট বিটা বড় বি এর কি সদস্য, এটা আমাদেরকে দেওয়া আছে। এটা যদি হয় তবে দেখাইতে বলছে যে এ প্লাস বি হচ্ছে সীমাবদ্ধ, এ প্লাস বিটা কি সীমাবদ্ধ। তো এইটা প্রমাণ করার আগে আমি একটা আপনাদেরকে সংজ্ঞা দেখাই নিয়ে আসি। এটা আপনাদের বই যাদের আছে বই থেকে পাবেন, আর্ট হচ্ছে আপনাদের 4.17 আর কি। এটা বের করবেন আপনাদের, দাঁড়ান একটু বলে দিই কোনটার নিচে আছে এটা সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা আপনারা পাবেন হচ্ছে পরম মানের গুণাবলী নামে একটা পার্ট আছে, দেখবেন প্রথমের দিকে। ওখানে হচ্ছে বাস্তব এবং সীমাবদ্ধ সেট নামে একটা লেখা আছে, এবং এটা হচ্ছে সালে আসছিল আর কি একবার, ক বিভাগে 1 মার্কের জন্য। তো এটা একটু দেখেন, এটা হচ্ছে ন্যাশনালে আসছিল 2010 সালে, 2010 সালে আসছিল এটা। 2010, এটা ওল্ড ওল্ড সিলেবাসে আসছিল আর কি। তো এখানে দেখেন যে বাস্তব এবং সীমাবদ্ধ সেট মুখস্থ করে নিয়ে এটা সংজ্ঞাটা, এটা হচ্ছে অনেক সময় ক বিভাগে আসতেই পারে। তো এখানে দেখেন সংজ্ঞাটা এমন ছিল যে, মনে করি এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, এ যে কোনো একটি কি বাস্তব সংখ্যা, এ যে কোনো একটি বাস্তব সংখ্যার সেট। যদি এ একটি বাস্তব সংখ্যা, যদি একটি বাস্তব সংখ্যা কে বিদ্যমান থাকে এখানে, এই সেটটাতে যদি একটি বাস্তব সংখ্যা কে বিদ্যমান থাকে, যেন মডুলাস অফ লেস দ্যান ইকুয়াল কে, কি হয় যে এটার মানটা কি হয়, মডুলাস অফ লেস দ্যান ইকুয়াল কে। এটা যদি হয় যেখানে ফর অল এ বিলংস টু এ, অর্থাৎ এই এটা কি বড় এর সদস্য হয়, তাহলে এ কে বাস্তব এবং সীমাবদ্ধ সেট বলা হবে। ঠিক আছে, মানে আকারটা এরকম আছে যে, এরকম যদি হয় এবং এই ছোট এটা যদি বড় এর সীমাবদ্ধ সেট বলা হবে। আর আমাদের প্রশ্নটাতে বলছে কি, যে এ প্লাস বি এটাকে বাস্তব এবং সীমাবদ্ধ সেট প্রমাণ করতে বলছে। তো আমরা এটাকে ভাঙ্গায় এই আকারে নিয়ে আসার চেষ্টা করব। যদি এই আকারে নিয়ে আসতে পারি তাহলে বুঝবো কি, যে এটা বাস্তব এবং সীমাবদ্ধ সেট। ঠিক আছে, সংখ্যাটা আরেকবার দেখেন, এই জায়গাটা একটু মনে রাখেন, এই জায়গাটা মনে রাখলেই হবে আর কি। মানে আমরা এই আকারে নিয়ে আসতে পারলেই বলতে পারবো যে এ, যেহেতু এই আকারে আসলে এ একটি বাস্তব এবং সীমাবদ্ধ সেট হয়, সেহেতু আমরা এ প্লাস বিটাকেও যদি এই আকারে কোনোভাবে নিয়ে আসতে পারি, তাহলে বলবো যে এটাও কি একটা বাস্তব এবং সীমাবদ্ধ সেট। ওকে, তো দেখি একটু, তাহলে যেহেতু এ ও বি সেট দ্বয় কি সীমাবদ্ধ এবং বাস্তব, সেহেতু আমরা এটাকে কিভাবে লিখতে পারি একটু দেখেন। তো সুতরাং আমরা পাই, আমি একটু আগে দেখাইলাম যে এ এর জন্য কি, এ এর জন্য কি পাই, এরকম পাই না, যদি এ সীমাবদ্ধ সেট হয়, বাস্তব এবং সীমাবদ্ধ সেট হয়। তো যেহেতু এটা কি আছে, বিউ দেওয়া আছে, সেহেতু আমি একই ভাবে এটাও লিখতে পারি। তো এখানে কে ছিল, যেহেতু এখানে কি 2টা সংখ্যা, যে কারণে আমি কি লিখবো, একটা K1 লিখবো, একটা K2 লিখবো। তো A1 এর জন্য আমরা লিখবো কি, যে এটা হচ্ছে এ এর সদস্য, আর বি এই ছোট বিটা কি বড় বি এর সদস্য। ঠিক আছে, সংখ্যাটা বুঝলে মনে হয় এটা বুঝতে পারছেন আপনারা এই জায়গাটা। তো আমি কি লিখলাম, যে যেহেতু এ ও বি সেট দ্বয় সীমাবদ্ধ এবং এবং বাস্তব, সেহেতু আমরা এটাকে কিভাবে লিখতে পারি একটু দেখেন। তো সুতরাং আমরা পাই, আমি একটু আগে দেখাইলাম যে এ এর জন্য কি, এ এর জন্য কি পাই, এরকম পাই না, যদি এ সীমাবদ্ধ সেট হয়, বাস্তব এবং সীমাবদ্ধ সেট হয়। তো যেহেতু এটা কি আছে, বিউ দেওয়া আছে, সেহেতু আমি একই ভাবে এটাও লিখতে পারি। তো এখানে কে ছিল, যেহেতু এখানে কি 2টা সংখ্যা, যে কারণে আমি কি লিখবো, একটা K1 লিখবো, একটা K2 লিখবো। তো A1 এর জন্য আমরা লিখবো কি, যে এটা হচ্ছে এ এর সদস্য, আর বি এই ছোট বিটা কি বড় বি এর সদস্য। ঠিক আছে, সংখ্যাটা বুঝলে মনে হয় এটা বুঝতে পারছেন আপনারা এই জায়গাটা। তো আমি কি লিখলাম, যে যেহেতু এ ও বি সেট দ্বয় সীমাবদ্ধ এবং কি বাস্তব, সুতরাং আমরা পাই
যে মডুলাস অফ লেস দেন ইকুয়াল কে, এটা হচ্ছে কি, এবং মডুলাস অফ লেস দেন ইকুয়াল কে টু। ওকে, তো এখানে কে ওয়ান এবং কে টু কি বাস্তব সংখ্যা, সংখ্যা অনুযায়ী কে কে কেটা কি ছিল ওখানে, বাস্তব সংখ্যা ছিল না। তো আমরা পরবর্তীতে এই যে কে এবং এই কে এবং কে টুটাকে আমরা হচ্ছে কে ধরে নিব আর কি। তো এখন দেখেন, তো এখন আমাদের এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে আর কি, যে এ প্লাস বি সাজ দ্যাট, এটা আমাদের দেওয়া আছে যে ছোট এ এটা বড় এর সদস্য, আর এই ছোট বিটা বি এর সদস্য। তো আমরা এখানে একটু ধরে নিয়ে কাজ করব, এই লাইনগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে এই লাইনটার পরে কোন লাইনটা ধরে নিতে হবে। এই লাইনটা যদি আপনি মোটামুটি এখানে মনে রাখতে পারেন তাহলে এই উপপাদ্যটা পুরোটা শেষ করে দিতে পারবেন। ঠিক আছে, তো উপপাদ্য না, এটা হচ্ছে ম্যাথ, তারপরে আপনাকে এই লাইনটা আবার এখানে মনে রাখতে হবে। যে এখানে আমাদের যে প্রশ্ন ছিল, এখানে প্রশ্নটা আরেকবার দেখেন, যে এ প্লাস বি, ঠিক আছে, এই এ প্লাস বিটাকে আমি সি ধরে নেব। এ প্লাস বি এর সদস্য কি ধরবো, সি ধরবো। এটা ইকুয়াল দেওয়া আছে যে এ প্লাস বি সাজ দ্যাট, এটা দেওয়া ছিল। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে সি বিলংস টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বিটা সি এর সদস্য, যেখানে সি ইকুয়াল আমি লিখবো যে এই ছোট হাতের এ প্লাস বি। ঠিক আছে, ছোট হাতের কি লিখবো, যে সি ইকুয়াল ছোট হাতের এ প্লাস বি, আমি এটা কি ধরে নিলাম। যেখানে কি এই ছোট এটা বড় এর সদস্য এবং বিটা কি বড় বি এর সদস্য, যেটা আমাদের প্রশ্ন থেকে আমরা পাইলাম। ঠিক আছে, এই যে এখানে যেটা দেওয়া আছে এটাকে সংক্ষেপে লেখার জন্য আমি সি লিখলাম আর কি। ঠিক আছে, ধরে নিলাম এটা। তো এরপরে দেখেন, তাহলে এই সিটাকে যদি আমি আবার কি করি, মডুলাস করি, তাহলে উভয় পাশে মডুলাস হবে। এটাকে যদি মডুলাস করি তাহলে এটাকেও কি করতে হবে, মডুলাস করতে হবে। ঠিক আছে, তো এই মডুলাসটা করে নিলাম আমি এই লাইনে, তাহলে মডুলাস সি এপাশে কি হবে, মডুলাস সি হবে। ওকে, তো এরপরে দেখেন, পরম মানের গুণাবলী যারা পড়ছেন, আমি প্রথমে দিকে কিছু সূত্র পড়তে পড়ছিলাম আবার, তো ওই সূত্র অনুযায়ী দেখেন যে এই যে এরকম যদি থাকে, এখানে দেখেন আমি আগে একটা চ্যাপ্টার দেখাইছিলাম আপনাদেরকে এই সূত্রটা, যদি এই রকম থাকে, এটার থেকে ছোট, মানে এটাকে যখন আমি আলাদা করে মডুলাস করব তখন এটা এরকম হয় আর কি। মডুলাসটাকে যখন ভাঙ্গাই দেয় তখন পরম মানের সূত্র অনুযায়ী বা অসমতার সূত্র অনুযায়ী এটার থেকে এটার মানটা ছোট হয় বা সমান হয়, যে কারণে এভাবে লেখা হয়, এই চিহ্নটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে পরম মানের সূত্র থেকে আসছে। তো আপনাদের বইয়ের দেখবেন, বের করে দেখবেন 4.16 এই আর্টে আপনার হচ্ছে পরম মানের গুণাবলী নামে কিছু সূত্র আছে, 12টা সূত্র আছে। 12টা সূত্রের মধ্যে এই সূত্রটা হচ্ছে আপনাদের উম কত নম্বর সূত্র এটা, এটা হচ্ছে 9 নম্বর সূত্র আর কি। ঠিক আছে, 9 নম্বর না, সরি 4 নম্বর সূত্রটা, এটা 4 নম্বর সূত্র। তো দেখেন, এটা আমি আগেও দেখাইছি চ্যাপ্টার 2 এ অঙ্ক করার ক্ষেত্রে আমি একবার দেখাইছিলাম মেবি। তো এখানে কি পাইলাম, এই যে এটাকে শুধু ভাঙ্গাই দিলাম, ভাঙ্গে দেওয়ার কারণে এখানে কি সমান চিহ্নটা থেকে লেস দেন ইকুয়াল চিহ্নটা আসছে কেন। ঠিক আছে, তো আবার আমরা কি পাইছি দেখেন তো, আমরা এই যে মডুলাস অফ বি ইকুয়াল লেস দেন ইকুয়াল এবং মডুলাস অফ এ, এটা এটা লেস দেন ইকুয়াল কি পাইছি, কে ওয়ান পাইছি। তার মানে আমি এই যে মডুলাস অফ এ, এটার পরিবর্তে কে টা লিখতে পারি। ঠিক আছে, আবার মডুলাস অফ বি এর পরিবর্তে কে টু টা লিখতে পারি। এই কে ওয়ান এবং কে টু লিখলাম। এরপরে আমি কি করব, আপনাদেরকে প্রথমে যেটা বললাম যে মোটামুটি আমাদের কিন্তু চলে আসছে আমাদের অসমতার যে, সরি অসমতা না, আমাদের যে সীমাবদ্ধ সেটের যে সিস্টেমটা ছিল, যে মডুলাস অফ লেস দেন ইকুয়াল যদি কে হয় তাহলে এই এটাকে কি বলতে পারবো আমি, বাস্তব এবং সীমাবদ্ধ বলতে পারবো, তাই না, বাস্তব এবং কি সীমাবদ্ধ সেট বলতে পারবো। তো আমি এখন কিন্তু এই যে অঙ্কটার ক্ষেত্রে, আচ্ছা আমাদের 10 মিনিটের ভিতর লাইভটা কাটা যাবে। তো এই সি ইকুয়াল আমি কি ধরে নিয়েছিলাম, এ প্লাস বি ধরে নিয়েছিলাম না। তো আমাদের কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে গেছে দেখেন। তো এখানে আমি সূত্রটা এখানে দেখাইতে নিয়ে আসলাম। এখানে দেখেন এই যে কে ওয়ান কে টু, এটা ইকুয়াল আবার হচ্ছে আমরা কে ধরে নিলাম যে এখানে কে ওয়ান কে ইকুয়াল কে ওয়ান কে টু, যেটা কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা কেমন এখন আসলো দেখেন, আমাদের এরকম আসলো না যে মডুলাস অফ সি লেস দেন ইকুয়াল কে, তার মানে এরকম আসলো মডুলাস অফ লেস দেন কে। তো এটাকে কি বলতে পারছি আমরা, এরকম যদি থাকে তাহলে এ কে বাস্তব এবং সীমাবদ্ধ সেট বলতে পারতাম। তো এখানে আবার দেখেন এই সি ইকুয়াল আমি কি ধরে নিছি, এ প্লাস বি,
আর এই যে এটা কি আমাদেরকে এটা কি করতে বলছে, এটাকে সীমাবদ্ধ এবং বাস্তব সেট প্রমাণ করতে বলছে। আর আমি এটা কি প্রথমেই ধরে নিছি যে সি বিলংস টু এ প্লাস বি, অর্থাৎ এই এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল কি হইলো, কে হয়ে গেল। তার মানে আমি এটা এখন বলতে পারি যে ইহা নির্দেশ করে যে এ প্লাস বি সেটটিও কি সীমাবদ্ধ। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন, আমাদের লাইভটা কাটে যাবে 8 মিনিট পরে, আমাদের আর একটা অঙ্ক আছে, যদিও গুরুত্বপূর্ণ না, তারপরও আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অঙ্কটার জন্য, যে কারণে আমি ওই অঙ্কটা দেখাবো। আচ্ছা, কারো কারো মনে হয় প্রশ্ন নাই, তাহলে নেক্সট অঙ্কটা দেখি। বাকিরা কই গেল? 7 জন ছিলেন, যে 2 জন হারাই গেল। ঠিক আছে, এই ইমন ভাই আপনি কি বুঝছেন এই অঙ্কটা? ইমন ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন এই প্রশ্নটার জন্য আমি আজকে গ্রুপে একটা বলছিলাম যে হচ্ছে ব্যবধি গুলো একটু দেখতে। তো ব্যবধির কনসেপ্টটা এই হচ্ছে পুরো অঙ্কটাই আর কি, 7 নম্বর অঙ্কটা। এটা একবার আসছিল নন মেজরে, আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে একবার করলে এটা মাথায় থাকে যাবে আর কি। যে মনে করো দেওয়া আছে, মনে করো এ ইকুয়াল, ইমন ভাই আপনি একটু আনমিউট করে নিয়ে আমার সাথে একটু কথা বলেন। এখানে দেখেন যে এ ইকুয়াল -1,6, এটা দ্বারা আপনি কি বুঝছেন বলেন, এই জায়গাটা দ্বারা ব্যবধির কনসেপ্ট অনুযায়ী বলেন, ইমন ভাই বলেন। এটা খোলা ব্যবধি। যে হ্যাঁ, খোলা ব্যবধি মানে এই যে -1 এবং 6 দেওয়া আছে, এইটা দ্বারা আপনি কি বুঝছেন এই জায়গাটা? আচ্ছা, এভাবে কথা বললে আমাদের টাইমটা শেষ হয়ে যাবে। আমি সেদিন বলছিলাম যে এইটা মানে কিন্তু 1 এবং 6 না, এইটা মানে হচ্ছে -1 থেকে 6 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সেই সংখ্যাগুলার সেট বোঝাচ্ছে আর কি। সেট বলাটা ভুল হইলো আর কি, ব্যবধি বোঝাচ্ছে, মানে সীমারেখা। -1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এবং এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা খোলা ব্যবধি বোঝাচ্ছে, অর্থাৎ -1 এবং 6 বাদ দিয়ে এদের মাঝে যে সংখ্যাগুলো 0 এবং 1 পর্যন্ত আর কি, এটা হচ্ছে কি বি এর সদস্য আর কি। এবং এই যে -∞ এবং 1টা এই বি এর সদস্য হবে না, যেহেতু কি ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন আছে, অর্থাৎ খোলা ব্যবধি। ঠিক আছে, তো খোলা ব্যবধির কনসেপ্টটা কি ছিল, যে এ এবং কি হয় বি যদি এরকম যদি থাকে, তাহলে আমাদের এই ব্যবধিটাতে কি এ এবং বি, এই এ কে বাদ দিয়ে এবং বি কে বাদ দিয়ে এর মাঝে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে কি খোলা ব্যবধির লিমিট। এটাকে যদি আমরা হচ্ছে এভাবে কল্পনা করি 2 এবং 5, তাহলে কি এই 2 কে বাদ দিয়ে এবং 5 কে বাদ দিয়ে এর মাঝে যে সংখ্যাগুলো আছে 3, 4 ধরে। ঠিক আছে, এই 3 এবং 4 এই দুইটা হচ্ছে কি এখানকার মানে বৃহত্তর অর্থে যদি চিন্তা করে, তো এই দুইটা হচ্ছে কি এই বি এর সদস্য, যদি এটা আমি বি ধরি, বুঝতে পারছেন? বা এটাকে যদি আমি কি ধরি, বি ধরি। ওকে, তো দেখেন মোটামুটি আপনারা এই জায়গাটা এবং এই জায়গাটা মনে হয় বুঝতে পারছেন যে ব্যবধি প্রতীকে লেখো, এটাকে কি করতে বলছে, ব্যবধি প্রতীকে লিখতে বলছে এবং নির্ণয় করতে বলছে এইটা এইটা এইটা। অর্থাৎ প্রথমে এগুলাকে ব্যবধি প্রতীকে লিখতে হবে, লেখার পরে এগুলা নির্ণয় করতে হবে, নির্ণয় করার পরে এগুলাকেও আবার কি করতে হবে, ব্যবধি প্রতীকে লিখতে হবে। আর মাত্র 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতরে আমাদেরকে শেষ করতে হবে অঙ্কটা। তো দেখেন ব্যবধি প্রতীক আমি এতক্ষণ যেগুলা বুঝালাম সেগুলো আর কি। এটাকে সেট আকারে এখন লিখবো কি, যে এক্স যেন -1 লেস দেন এক্স লেস দেন কি 6, অর্থাৎ এই এক্স এর সদস্যগুলা কি হবে, যেহেতু কি খোলা ব্যবধি সেহেতু 6 বাদ যাবে এবং -1 বাদ যাবে, এর মাঝের সংখ্যাগুলা কি এক্স, অর্থাৎ -1 হচ্ছে বড় এবং এক্স হচ্ছে কি ছোট। এটা বোঝাচ্ছে, এটা আপনারা এতক্ষণ যদি আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো বুঝলে এই জায়গাটা বোঝার কথা। ঠিক আছে, সেট আকারে যখন লিখবো আমরা, তো এটাকে কি করতে বলছে আবার, এই ব্যবধি প্রতীকে লিখতে বলছে। তো ব্যবধি প্রতীকে এভাবে লিখতে হয় খোলা ব্যবধির ক্ষেত্রে, এটা এই পর্যন্ত থাকবে, টানটা মিশে গেছে কি, যে -1 এবং কি -6, আর এটা কি হবে, এই যে এখান থেকে একটু বাদ দিয়ে এই জায়গাটা হবে এই এক্স এর সদস্য জায়গা। ওকে, আবার বির ক্ষেত্রেও ওই একই ভাবে। লাইফটা কি শেষ করতে পারবো, 4 মিনিট আছে। তো বির ক্ষেত্রেও কি একই ভাবে, এই যে -∞ এবং কি 1, অর্থাৎ এখানে কি হচ্ছে, তাহলে এক্স এর মানটা 1 কে যেহেতু বাদ দিতে হবে, তার মানে 1 এর নিচে মানগুলা কি এক্স এর মান। তো
তো এই ইনফিনিটি কি আবার মানে মাইনাস তো কোটি কোটি মাইনাস, এটা ইনফিনিটি, তাই না? তার মানে কি ওয়ান এর নিচের যত মান সবগুলা কি এক্স এর মান, এটা দ্বারা বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য এখানে লেখা হয়েছে কি এক্স যেন এক্স লেস দেন ওয়ান, অর্থাৎ ওয়ান এর চেয়ে ছোট সব মান কি এক্স এর মান। যার কারণে কি এই ওয়ানটাকে বাদ দিয়ে, এটাও খোলা ব্যবধির আন্ডারে, এই ওয়ানটাকে বাদ দিয়ে বাকি যে মানগুলা এগুলা কি হবে, এই ব্যবধি হবে। ওকে, এরপর আমাদেরকে নির্ণয় করতে বলছিল এইটা, তো এটা আমরা নির্ণয় করব। তো এটা দেখেন, এটা কি বলা হয়, ইউনিভার্সাল, তাই না? তো ইউনিভার্সাল ক্ষেত্রে দেখেন এখানে এই সিক্স মানে কি, এই সিক্স মানে কিন্তু এই 0 1 2 3 4 6, তাই না? 6 পর্যন্ত। এবং এই ওয়ান মানে কি 0 এবং 1, তাই না? তো এখানে দেখেন যে -1 এবং কি মাইনাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটির মাঝেও কি আছে, আবার -1টা আছে। আর এটা কি ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে কি মিল এবং অমিল সব সদস্যকে নিয়ে কি হয়, যে সেটটা গঠিত হয় ওটা কি ইউনিভার্সাল সেট। তো এখানে ওই জন্য লেখা হলো কি যে মাইনাস ইনফিনিটি একটা নিতে হবে, একটা 6 নিতে হবে, কারণ কি এই 6 এর মাঝে এই একটাও আছে। বুঝতে পারছেন? এই কারণে কি লেখা হলো যে মাইনাস ইনফিনিটি নিলাম, কারণ এই মাইনাস ইনফিনিটির মধ্যে কি আছে, এই ওয়ানটাও আছে, যে কারণে এই দুইটার কি এটাকে যখন ইউনিয়ন করবো তখন এই মানটা আসবে। এখন এইটার আবার ব্যবধি লিখতে হবে। তো এইটার আবার ব্যবধি কি, যে 6 থেকে এক্স এর মানটা কি ছোট, এটা এখানে লেখা হলো। ঠিক আছে, এরপরে দেখেন একই ভাবে এটা এটা হচ্ছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের ক্ষেত্রে কি যেগুলা শুধু মিল আছে সেগুলা নিতে হবে। তো এখানে দেখেন, এখানে ওই যে একই ভাবে এই ইনফিনিটি মানে কি মানে মাইনাস পর্যন্ত, -1 পর্যন্ত, যে কারণে এখানে -1টা এখানে হচ্ছে নিতে হবে, যেগুলো মিল আছে। এই ইনফিনিটির মানে কি, ইনফিনিটির মানে তো অনেক না, যে মাইনাস ইনফিনিটি এরপর -3 4 এরকম যদি আরো আগে থেকে নেন, তার মানে -1 একটা আসবে এখানে কোনোভাবে, এরপর কি আসবে 1 আসবে, আর এখানে কি আসবে 6। তো এই 6 এর মধ্যে কি আছে আবার 0 1 2 এভাবে কি ডট ডট 6 পর্যন্ত, অর্থাৎ এখানে কি আছে 1 ও আছে। তো এই 1 এবং এই 1 মিল, তাই না? যে কারণে এখানে কি হয়েছে, যে যেহেতু এই ইন্টারসেক্টর মানে কি যেগুলো মিল আছে সেগুলোকে নিতে হবে, সেহেতু কি এখানে দেখেন -1 এবং 1 নেওয়া হলো। ঠিক আছে, এখন এটাকে আমরা হচ্ছে সেট আকারে লিখতে পারি। এটার রেঞ্জটা কি, এটার রেঞ্জটা হচ্ছে -1 0 1, তাই না? অর্থাৎ এই -1 এবং 1 বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো কি এক্স এর মান ব্যবধি অনুযায়ী। এরপর আমাদেরকে আরেকটা করতে বলছে, আমাদের 1 মিনিট আছে, 1 মিনিটে শেষ করতেই হবে। সেটা হচ্ছে কি বি বাদ এ, তো বি এর সদস্যগুলা লিখলাম মাইনাস এ এর সদস্যগুলা লিখলাম। এরপরে এখানে দেখেন বি থেকে এ এর যে সদস্যগুলা মিল আছে ওগুলা কি কি দিব, বাদ দিব। তো এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এই একের ভিতর কি আছে আবার, এই যে 0 1 2 আর এই 6 এর মধ্যেও কি আছে ওইগুলাও আছে। অর্থাৎ আমরা কি করতে পারি, এই দুইটা যে কি আছে মিল আছে এই দুইটার ভিতর, যে কারণে এই দুইটা কি বাদ, বাকি যে অমিল থাকতেছে সেগুলো আমরা এখান থেকে লিখে দেবো, যে -ইনফিনিটি এবং কি -1। এবং এইটার আমরা ব্যবধি এভাবে লিখতে পারি, দেখেন যে -ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন -1। এখন এটা দ্বারা কি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে যে কি 1 এবং কি এই ইনফিনিটি বাদ, অর্থাৎ -1 থেকে শুরু হয়ে এই ইনফিনিটি পর্যন্ত চলবে আর কি, যাবে, এটা তো অসীম পর্যন্ত বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমাদের লাইভটা এখনই শেষ হয়ে যাবে। তো আপনারা প্রিপারেশন নেবেন চ্যাপ্টার 1 2 এবং চ্যাপ্টার 4, এগুলোর উপর হচ্ছে পরীক্ষা হবে। পরীক্ষা অবশ্যই ভালোভাবে দিবেন, এবার হচ্ছে রেজাল্ট প্রকাশ করা হবে। আর আমরা আরো উন্নত ধরনের ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, পরীক্ষার সিস্টেম গুলো আমরা নির্দিষ্ট সময় দিয়ে দিব আর কি আপনাদেরকে, এবং ওখানে হচ্ছে টাইম কাউন্ট হবে, ওই টাইমের মধ্যেই হচ্ছে পরীক্ষা দিবেন, এবং ওই টাইম শেষ হলে প্রশ্নটা ভ্যানিশ হয়ে যাবে আর কি। এরকম একটা আমরা সিস্টেম আপগ্রেড করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 4 এর পার্ট 2, অর্থাৎ আমরা চ্যাপ্টার 4 এর আগের